Hai Jana Devi. Hai Jana Devi. Allah baula, Allah baula. Allah baula. প্রেমের ফাঁদে পাইছে কিছু আচ্ছা সরি আমি আসলে পারি না ভালো ভাবে এজন্য গাইতে পারছি আচ্ছা জানি সুন্দর কিন্তু আসলে সুন্দর ওকে হ্যাঁ আমরা যদি একটু যেহেতু দুদিন পরে ঈদ আমরা কি ঈদের সময়টা আসে ঈদে মিডিয়া ইন্ডাস্ট্রি একটু সরগরম হয় যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি যে নাটক সিনেমা ভিডিও সবগুলোতে অনেক চাপ হ্যাঁ সেক্ষেত্রে এবারের সিনেমা অবশ্যই জানেন কোনটা দেখার সবথেকে বেশি ইচ্ছা আছে সিনেমা দেখতে ভালো লাগে বাংলা সিনেমা তো অবশ্যই দেখতে ভালো লাগে কারণ আমি একজন বাংলাদেশি আমার মনে হয় বাংলা সিনেমা সবার দেখা উচিত যত বেশি বাংলা সিনেমা দেখবেন তত আমরা আসলে ইন্সপায়ার হবো আমরা বাংলা সিনেমা করতে পারবো সিনেমা কিন্তু টাইমলাইনে আমরা 6টা সিনেমা জানি এর মধ্যে শাকিব খানের প্রিন্স নিশুর দম তারপর হচ্ছে চন্দ্র চৌধুরীর প্লাস হচ্ছে মোশাররফ করিম বঙ্গবন্ধু এক্সপ্রেস এরপরে আছে বিনিক এবং প্রেশার আর সিনেমার আছে তো সেক্ষেত্রে আপনার চোখে অবশ্যই কোনো না কোনো লাগবে আপনার কাছে কোনটা দেখার জন্য বেশি আগ্রহ সবগুলোই আসলে আমি সবগুলো সিনেমাই দেখবো প্রতিটা আর্টিস্ট অনেক পরিশ্রম দিয়ে কাজ করেছে প্রতিটা নির্মাতা খুব পরিশ্রম দিয়ে একটা কাজ তৈরি করেছে তো আমার কাছে মনে হয় সবগুলো দেখা উচিত বাট একটু একদিন পর পর দেখতে হবে বা একটা পর একটা আমার কাছে দেখি যে অপূর্ব চৌধুরীর যখন কোনো ছবি ছাড়ে অনেকে ভালো কমেন্ট করে আমার মনে হচ্ছে যে অনেকে প্রপোজ করার চেষ্টা করে আসলে কি মেসেঞ্জারে কেউ প্রপোজ করে আমার মেসেঞ্জারে নয় আমার মেসেঞ্জারে আমার লাগে না আসলে কারণ আমার সকল কাজকর্মের যে কথাগুলো থাকে সেটা আমি আমার ফোন কিংবা হোয়াটসঅ্যাপে ইউজ অলঙ্কার চৌধুরী অবশ্যই সিঙ্গেল পিওর সিঙ্গেল অলঙ্কার চৌধুরী লাগে না কাউকে অলঙ্কার চৌধুরী একাই এক কোটি এই যুগে এসে তো সিঙ্গেল থাকবে মানুষ মানে মানে আমি জানি না মানুষ টানুষ না আমি আমার কথা বলি আমি মিঙ্গেল হন প্লিজ আপনার মিঙ্গেল হন বাট আমি সিঙ্গেল থাকি আপাতত যতক্ষণ পর্যন্ত আমি আমার সেই মানুষটা খুঁজে না পাচ্ছি সো এই আর কি এই জন্যই সিঙ্গেল কেমন মানুষ একজন সাপোর্টিভ মানুষ একজন আন্ডারস্ট্যান্ডিং মানুষ যিনি বুঝবে আমার বুঝবে আমার সব কিছু বুঝবে আমার ক্ষেত্রেও সেম পার্টনারশিপ যেটা হয় আর কি আর আসলে আর কোনো কিছু আমি চাই না ভালো একজন মানুষ হতে হবে আপু আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখি যে অনেকে বলে যে এত টাকা মানে গাড়ি বেরিয়ে টাকা সেক্ষেত্রে সিম্পল গর্জিয়াসের ভিতরে কি পাওয়া যায় না গর্জিয়াসের ভেতরে পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় কি আমি ভীষণ গর্জিয়াস সো আমার কাছে মনে হয় আমার একটু সিম্পল মানুষ দরকার এটা আমার বিলিভ করি আমি আমার সবই আছে আলহামদুলিল্লাহ আমি নিজে আর্ন করতে জানি আমি নিজে আর্ন করি নিজের ফ্যামিলি আমি সুন্দর করে গোছাতে পারি সাজাতে পারি আমি আমাকে গোছাতে পারি আমি আমাকে সামলাতে পারি আমি আমাকে কন্ট্রোল করতে পারি আমি আমাকে কোনো বিপদ থেকে সেভ করতে পারি আলহামদুলিল্লাহ আমি একাই আসলে সব পারি আমার কাছে সো আমার ওই পার্টনার দরকার নেই যিনি আসলে আমাকে সেভ করবে কিন্তু কন্ট্রোল করবে আমার একটা মানুষ দরকার যে মানুষটা আমাকে আমি এমনিও শান্তিতে আছি একটা মানুষ আমাকে শান্তি দিবে একটা মানুষ আমাকে জীবনে বাঁচার জন্য একটা অনুপ্রেরণা দেবে একটা আগ্রহ দেবে ওকে আমি এখনো বেঁচে আছি বাট একটা মানুষকে নিবো কেন আমার তো লাভ হইতে হবে সো লাভ হলে আমি শান্তি আর হচ্ছে আমার এই সুন্দর জীবনযাপন করার একটা লাভটা নিতে চাই আমি একদম লুফিয়ে নিতে চাই যা ইচ্ছে তাই যেটা এখন করতে পারছি না আমার মনে হয় অলঙ্কার চৌধুরী এমন কিছু নাই যেটা অলঙ্কার চৌধুরী করতে পারে না মানে সব সে পুরোপুরি একজন স্বাধীন মানুষ আমি বিলিভ করি স্বাধীন মানুষ তবে হ্যাঁ কিছু কিছু আইন আছে আমাদের বাংলাদেশে যে আইনগুলো আরও বেশি সুন্দরভাবে প্রণয়ন করা উচিত যে আইনগুলো হয়তো বা একটু দেরি হয় আমাদের ক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রেই সো ওই আইনগুলো আমি হয়তো একদিনে প্রণয়ন করার চেষ্টা করতাম সুন্দরভাবে যদি কোনো অন্যায় ঘটে সেই অন্যায়ের প্রতিবাদ আসলে খুব দ্রুত করতে হবে আমি আবার একটু জীবনের অনেকগুলো দিক কাটিয়ে দিয়েছেন আমরা আরো অনেক বছর বেঁচে থাকবো তো ছোটবেলার স্কুল আসলে কি করে এরকমভাবে তারপর যেমন আপনারা তখন ছোটদের দেখেন কি করে অনেক ভালো লাগে মানে যখন ছোটদেরকে দেখি
অনেক ভালো লাগে মনে হয় যে আমি আসলে এরকম ছিলাম না এটাই মনে হয় যে আমি এরকম ছিলাম না মানে আমি ছোটোবেলা থেকে অনেক অনেক ম্যাচিউর ছিলাম ছোটোবেলা থেকে আমি ভীষণ ম্যাচিউর ছিলাম ঈদগুলো কাটতো ঘুরে ঘুরে কাটতো আপুদের সাথে ঘুরতাম আম্মুর সাথে থাকতাম আম্মু রান্না করতো সেমাই নুডলস যা যা খাবার আছে সব খেতাম আম্মু আমাকে সাজিয়ে দিত কাজল দিয়ে দিত আমি কাজল একদম দিতে চাইতাম না বাট এই মেয়েটার আজকে কাজল প্রিয় সো এভাবেই কাটতো নাচতাম গান গাইতাম ঈদের দিন এখনকার ঈদের দিন সকালবেলা সবার কার কাছে সালাম দেন বা কার কাছে থেকে সালাম দেন প্রথমে তো মায়ের কাছ থেকেই পাই এটা খুবই স্বাভাবিক যেহেতু প্রথমে আমার মাকে সালাম করা হয় সবার আগে আমি মাকে সালাম করি প্রতি সবার আগে এরপরে আমার ছোট যদি আমার কোনো ভাই বোন আসে তাহলে তাদেরকে সালামি দিই আর সালামি কমই পাই আসলে সবাই পাই এখন পর্যন্ত সর্বোচ্চ কত টাকা পেয়েছিলেন মানে 1 লাখ টাকা কত পাই না মনে হয় ভাই মনে হয় না 1000 10,000 5,000 আসলে আমার মনে হয় আমি ছোটবেলা থেকে একটা জিনিস আমি শেয়ার করে ফেলি একদম ছোটবেলার একটা ঘটনা আমি যখন ছোটবেলাতে সালামি পেতাম সালামি মানে ইনস্ট্যান্ট আমাকে কোনো আন্টি সালামি দিল কোনো মামা সালামি দিল আমি সালামিটা নিয়ে না আমার মাকে দিয়ে দিতাম সাথে সাথে মানে আমার কিন্তু আমার কাছে রাখবো কেন আমার একটা সুন্দর ব্যাগ থাকতো ঈদের একটা সুন্দর ঝুলির একটা ব্যাগ থাকতো ওই ব্যাগের মধ্যে রাখতাম কিন্তু আমার আমার সাথে দেখা হলে না হয় আমাকে সালাম দিচ্ছে সো আমার হাতে কখনোই থাকতো না সো আমি বলতে পারবো না যে তোর কত হয়েছে এটা আমি বলতে পারবো না আমার মা বলতে পারবে এটা হ্যাঁ সালামি টাকা দিয়ে অনেক কিছু করে আপনি সালামি টাকা দিয়ে এমন কোন জিনিসটা কিনেছেন যেটা এখনো আছে আপনার না আমার সালামির সকল টাকা আমি আমার মাকে দিয়েছি ছোটবেলা থেকে মানে আমি অনেক লক্ষ্মী বাচ্চা তো লক্ষ্মী বাচ্চা ছিলাম আর তো আমার মাকে দিয়ে দিতাম তারপর আমার মা হয়তো আমাকে কিছু গিফট করতো ওই টাকা দিয়ে যে তুমি তো বুঝবা না তো আমি তোমাকে হ্যান্ডেল করবো আমরা যদি আবার একটু ফিরে আসি গানটা যেহেতু কালকে রিলিজ হচ্ছে আপনার দর্শক যারা রয়েছে তারা কিন্তু উন্মুখ হয়ে থাকে যে অলঙ্কার চুরির নতুন কাজ করবে তো সেই দর্শকদের বিষয়ে কি বলা হয় দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই আমি অনেক দিন আসলে একটা কাজের বিরতিতে ছিলাম ইনশাআল্লাহ এই ঈদের পরে আমি আসলে আবার কাজে ব্যাক করছি সো আই থিঙ্ক একটা ধামাকা দিয়েই ব্যাক করছি আর ধামাকা প্রজেক্টটা হচ্ছে আওলা বাওলা প্রেম এই গানটা সো আপনারা দেখবেন আপনাদের মনের সেই আই থিঙ্ক সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আপনারা যদি অলঙ্কার চৌধুরী কাজ দেখতে চাচ্ছিলেন এইটুকু কারণ কি বলেন তো আমাকে আসলে আপনার নিজের কাছে কিছু মনে হয় কিনা যে আমি কোনো কাজ করি যেই কারণে আমি গানগুলো এমন কখনো মনে হয় আমার মনে হয় আমার চাওয়া আমার প্রচেষ্টা তারপর আমি চাই ভালো কাজ করতে বড় কিছু করতে হয়তো বা সেই জন্য আর দ্বিতীয়ত বললে আমার প্রচেষ্টা আমি চেষ্টা করেই যাই হয়তো প্রতিনিয়ত আর 3 নাম্বার বললে